আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আজকের টপিক ডেটা ফ্লো টেস্টিং। আমরা অনেক রকম টেস্টিংয়ের কথা শুনেছি, এর ভিতরে হোয়াইট বক্স টেস্টিং টেকনিকের একটা টেস্টিং হচ্ছে আমাদের ডেটা ফ্লো টেস্টিং। তো ডেটা ফ্লো টেস্টিংয়ের মধ্যে আমরা যদি বলি যে ডেটা ফ্লো টেস্টিং ইজ ইউজ টু অ্যানালাইজ দ্য ফ্লো অফ ডেটা ইন দ্য প্রোগ্রামের মধ্যে ডেটার যে ফ্লো সেইটাকে নিয়ে টেস্ট করাটাই হচ্ছে ডেটা ফ্লো টেস্টিং। ইট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট হাউ দ্য ভ্যারিয়েবলস ফ্লো দ্য ডেটা ইন দ্য প্রোগ্রাম। It tries to obtain particular information of each particular point in the process. And data flow testing is a group of testing strategies to examine the control flow of programs in order to explore the sequence of variables according to the sequence of events. And it mainly focuses on the point at which values assigned to the variable and the point at which the values are used by the concentrating both points, and data flow can be tested. And data flow testing uses the control flow graph to detect illogical things that can interrupt the flow of data. Anomalies in the flow of data are detected at the time of association between values and variables. Due to if the variable are used without initialization, variable গুলি initialize না করেই আমরা ইউজ করছি কিনা, and if the initialized variable are not used at least once, এবং যে ভ্যারিয়েবলগুলিকে আমরা ডিক্লেয়ার করেছি অলরেডি সেই ভ্যারিয়েবলগুলির প্রত্যেকটা যেন অ্যাটলিস্ট একবার করে ব্যবহার করা হয় সেই বিষয়গুলি চেক করবে। তার মানে দুইটা জিনিস, আমাদের ভ্যারিয়েবলস আর উইদাউট ইউজড এরকম অবস্থায় আছে কিনা, আর ভ্যারিয়েবলগুলি ইনিশিয়ালাইজ করা হয়েছে বাট সেইগুলি সেই ইনিশিয়ালাইজ ভ্যারিয়েবলগুলিকে আমরা ইউজ করছি কিনা, মানে ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করেছি কিনা আর সেকেন্ড হচ্ছে ইনিশিয়ালাইজ ভ্যারিয়েবলগুলিকে ইউজ করছি কিনা। ছোট্ট একটা প্রোগ্রাম আমাদের এখানে লেখা আছে, এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা ডেটা ফ্লো টেস্টিং বিষয়টাকে আলোচনা করব। প্রোগ্রামটা আমি বোর্ডেও লিখেছি, 7-8টা লাইনের প্রোগ্রাম, এলস বাদ দিয়ে। সো আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু খেয়াল করি, ফার্স্টে রিড এক্স, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এক্স, সেইটাকে রিড করছে। দেন আমরা বলেছি ইফ এক্স গ্রেটার দ্যান 0 হয়, 2 নম্বর লাইনে ইফ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এ ইকুয়াল টু এক্স প্লাস 1, এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস 1 হবে। যদি ইফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয় এবং তার ভেতরে ব্র্যাকেটে আমরা আসছি যে এক্স লেস দ্যান 1 হয় তাহলে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 করে গো টু 5-এ চলে যাচ্ছে, মানে আগের লাইনে ব্যাক করে দিচ্ছে। এলস এ ইকুয়াল টু এক্স প্লাস 1 যেটা 3 নম্বর লাইনে ছিল ওইটাই আবার 7 নম্বর লাইনে আমরা রিপিট করছি, অ্যান্ড ফাইনালি এর ভ্যালুটাকে আমরা প্রিন্ট করছি। তাহলে ইন দিস কোড উই হ্যাভ টোটাল 8 স্টেটমেন্ট অ্যান্ড উই উইল চুজ এ পাথ হুইচ কাভার্স অল দ্য 8 স্টেটমেন্ট। As the evident in the code, we cannot cover all the statement in a single path because if statement 2 is true, যদি 2 নম্বর স্টেটমেন্টটা ট্রু হয়, then statement 4, 5, 6, 7 is not covered. যদি 2 ট্রু হয় 3 করবে, 4, 5, 6, 7 এই পুরো অংশটুকুকে আর কভার করবে না, this will not covered. So যদি 2 যদি ট্রু হয় তাহলে 3 এক্সিকিউট হয়ে 8 নম্বর লাইনে চলে আসবে, 4, 5, 6, 7 কভার করবে না। অ্যান্ড ইফ দ্য স্টেটমেন্ট 4 ইজ ট্রু, যদি ধরলাম যে না এই স্টেটমেন্টে ট্রু না, এক্স গ্রেটার দেন 0 এটা ফলস, তাহলে এইটা স্কিপ করে এখানে চলে আসবে, লাইন নাম্বার 4-এ চলে আসবে। অ্যান্ড লাইন নাম্বার 4 যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 2 and 3 এই দুইটাকে এক্সিকিউট করবে না, এই দুইটাকে উইল নট কভার। সো উই আর টেকিং 2 পাথস টু কভার অল দ্য স্টেটমেন্টস। ফার্স্ট পাথ 1 আমরা স্ক্রিনে দেখি, 1 নম্বর আমরা ধরি যদি এক্স ইকুয়াল টু 1 হয়, ফর এক্সাম্পল ধরছি আমরা যে অ্যাজিউম এক্স ইকুয়াল টু 1, এক্স যদি 1 হয় তাহলে আমরা দেখছি যে এক্সের মান গ্রেটার দেন 0, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু হচ্ছে 1 + 1 2। তার মানে পাথটা হচ্ছে কি, এইটা এই প্রোগ্রামটা কোন কোন পাথে যাচ্ছে, লাইন নাম্বার 1
যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা x ইকাল টু 1 ধরি তাহলে পাথ কি করছে, লাইন নাম্বার 1 তারপর লাইন নাম্বার 2 এক্সিকিউট করছে, তারপর লাইন নাম্বার 3 এক্সিকিউট করছে, অ্যান্ড এই অংশটুকুকে স্কিপ করে লাইন নাম্বার 8কে এক্সিকিউট করছে। অ্যান্ড দ্য আউটপুট উইল বি 2 বিকজ a ইকাল টু x মানে 1 প্লাস 1 2, দ্যাট ইজ a ইকাল টু 2। এটা হচ্ছে আমাদের আউটপুট, এবং আমাদের প্রিন্টে যে কমান্ডটা আছে প্রিন্ট a, তার মানে 2 প্রিন্ট করবে। ঠিক আছে, আই হোপ যে এতটুকু আমরা বুঝতে পারছি। অ্যান্ড হোয়েন উই সেট দ্য ভ্যালু অফ এক্স অ্যাজ 1 ফার্স্ট, ইট কামস অন দ্য স্টেপ 1 অ্যান্ড অ্যাসাইন দ্য ভ্যালু অফ এক্স, উই টুক 1 in the path, then come to statement 2, that is x greater than 0, we took 2 in path, line number 2, which is true, and it comes on statement number 3, that is a equal to x plus 1, that is in line number 3 we took in path 3, that means লাইন নাম্বারগুলিকে আমরা এখানে পাথ হিসাবে আমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে মেনশন করছি। And at last it comes to the statement number 8 to print the value of x, that is output is 2. And for the second part we take the value of x equal to -1, যদি আমরা x এর ভ্যালুকে ধরি -1 হলে কি হচ্ছে, লাইন নাম্বার 2 ফার্স্টে তো লাইন নাম্বার 1 ইনিশিয়ালাইজ হচ্ছে, লাইন নাম্বার 2 x গ্রেটার দেন 0, দিস ইজ নট ট্রু। যখন আমরা x ইকাল টু -1 ধরছি তাহলে কি করছে, লাইন নাম্বার 1 করছে, লাইন নাম্বার 2কে রিড করে বলছে এটা ফলস, বাট রিড তো করে আসছে, এক্সিকিউট হচ্ছে না, এটার আউটপুট আসছে না। লাইন নাম্বার 3 যেহেতু এইটার সাথে এইটা রিলেটেড, সো লাইন নাম্বার 3 এখানে এক্সিকিউট, যেটা এইটা না, এটা রিড করে এটা ইগনোর হয়ে যাচ্ছে, সো লাইন নাম্বার 3টা এখানে আর এক্সিকিউট হবে না। তাহলে চলে আসছে লাইন নাম্বার 4-এ। লাইন নাম্বার 4-এর মধ্যে আমরা পাচ্ছি যে হ্যাঁ দিস ইজ ভ্যালু ইজ -1, সো দিস স্টেটমেন্ট ইজ ট্রু। If this statement true and next statement line number 5 is x is less than 1, so this is also true, so it will execute also line number 5, and then same way তে line number 6 কে execute করবে, x equal to x plus 1 হয়ে যাচ্ছে, মানে -1 plus 1 হয়ে যাচ্ছে 0 যখন হয়ে যাচ্ছে তখন ইকুয়াল টু 0 আছে, তখন লাইন নাম্বারকে আবার এই লাইনটাকে আবার এক্সিকিউট করবে। সো দ্য পাথ উইল বি পাথ উইল বি নাও লাইন নাম্বার ফার্স্ট 1, তারপরে এক্সিকিউট করছে লাইন নাম্বার 2, লাইন নাম্বার 2 এক্সিকিউট করার, লাইন নাম্বার 3 এক্সিকিউট করবে না, করছে লাইন নাম্বার 4 এক্সিকিউট করার পরে এক্সিকিউট হবে লাইন নাম্বার 5, লাইন নাম্বার 6, লাইন নাম্বার 5 6 করার পরে আবার গো টু 5-এ যেতে বলেছে, সো আবার যেহেতু x এর ভ্যালু এখন 0, সো এটা আবার এক্সিকিউট হচ্ছে। লাইন নাম্বার 5টাকে লাইন নাম্বার 5 আবার এক্সিকিউট হবে, দেন লাইন নাম্বার, এরপরে লাইন নাম্বার 6টা তো সেমভাবে এক্সিকিউট হচ্ছে। 6 এক্সিকিউট হওয়ার পরে আবার যখন বলছে যে x ইকাল টু x প্লাস 1, তখন x এর ভ্যালু হয়ে যাচ্ছে 0, তাহলে 0 প্লাস 1 মিলে হচ্ছে 1, সো এই লাইনটাকে দেন আবার এক্সিকিউট করবে, এন্ড এগেইন আসছে লাইন নাম্বার 5, তারপরে যখন এটা কভার হয়ে যাচ্ছে তখন 6 নাম্বার লাইনটাকে আর এক্সিকিউট করবে না, চলে আসবে আমাদের লাইন নাম্বার 7-এ, অ্যান্ড লাইন নাম্বার 7-এর পরে আমাদের ফাইনালি লাইন নাম্বার 8 যেটা ফাইনাল লাইন, এটাকে এক্সিকিউট করবে। তাহলে এই যে ডেটাটাকে এই দিক থেকে এইদিকে এই সিরিয়ালে ফ্লো হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা লাইন একাধিকবার এক্সিকিউট হচ্ছে, দ্যাট ইজ লাইন নাম্বার 5 6, আবার লাইন নাম্বার 5 6, তারপরে আবার লাইন নাম্বার 5, সো এই লাইন নাম্বার 5 এবং 6 এগেইন অ্যান্ড এগেইন রিপিট হচ্ছে। এটা ডিপেন্ডস করছে আমি এক্সের কোন ভ্যালুটাকে অ্যাজিউম করছি, এক্সের ভ্যালুটাকে কত নিচ্ছি। আমি যদি এক্সের ভ্যালু -1-এর জায়গায় -5 করি, তাহলে এইখানের মিডল লাইন্সগুলি আরও বেশি টাইমস এক্সিকিউট হবে, আরও বেশি টাইমস রিপিট হবে, এবং আলটিমেট যখন এই স্টেটমেন্টটা কভার করবে তখনই আমাদের এই লুপ থেকে বের হয়ে নিচে চলে আসবে। সো ইন দিস কেস আমাদের সেমভাবে আমাদের আউটপুটটা এখানেও আসবে 2, যখন আমরা ধরবো x ইকাল টু -1, এটার লাস্ট আলটিমেট 2 আসবে। সো x ইকাল টু দেখো কীভাবে 2 আসছে, আমরা x ইকাল টু বলছি -1 প্লাস 1 0, x ইকাল টু 0 হচ্ছে, তো দেয়ার ইজ দ্য ভ্যালু অফ x বিকাম 0, নাও ইট গোজ টু দ্য স্টেটমেন্ট নাম্বার 5, স্টেটমেন্ট নাম্বার 5-এ আসছে, অ্যান্ড এখানে x লেস দ্যান 1, সো উই টুক 5 ইন এ পাথ, আমরা সিরিয়ালে রাখবো মানে পরে রাখবো 5 ইন এ পাথ উইথ দ্য ভ্যালু অফ 0, অ্যান্ড 0 ইজ লেস দ্যান 1, সো ইট ইজ ট্রু। ওকে, অ্যান্ড কাম টু দ্য স্টেটমেন্ট নাম্বার 6, x ইকাল টু x প্লাস 1,
ইট টুক টু দ্য পাথ। তো এক্স যদি এক্স প্লাস ওয়ান হয় তাহলে এক্সের ভ্যালু এখানে আসছিল 0, 0 প্লাস ওয়ান মানে এক্স ইকাল টু 1 আসছে। এইটা আসার পরে এক্স ইকাল টু যখন 1 আসছে দেন আমাদের এই অংশটুকু আরও একবার রিপিট হবে, দেয়ার এক্স হ্যাজ বিকাম 1 and again it goes to the statement যেহেতু বলছে go to 5, again it comes to go to 5, statement number 5, and x যেহেতু less than 1, now it is 1, it is not less than 1, so condition is false and it will come to the else part, else part এ চলে আসবে, it come to the else part, and that means the statement number 7 a equal to x plus 1 এইটা execute হবে, and then the value is assigned যেটা আছে a equal to x plus 1, তাহলে x এর ভ্যালু যেহেতু আমাদের এখানে 1 এসেছে, সো 1 plus 1 equal to 2 হয়ে যাচ্ছে এর ভ্যালু। In the association with the list down, all the definitions they use in the list. সো আমরা যদি এটাকে একটু বোঝার চেষ্টা করি যে অ্যাসোসিয়েশনগুলি এই লাইনগুলির পাশে, এবার আমরা খেয়াল করি এই প্রোগ্রাম লাইনগুলির পাশে কিছু লাইন্স লেখা আছে, যেটা উপরেও আরও একবার ছিল সেম জিনিসটা এখানেও আছে। আমরা এখন আগে এক্সপ্লেন করিনি, বাট এই জন্য এখন এখানে এক্সপ্লেন করব যে লাইনগুলি ডেটা ফ্লোটাকে কিভাবে আসছে। তাহলে ফার্স্টের লাইন যখন রিড করে ইফ কন্ডিশনে আসছে, লাইন নাম্বার 2তে আসছে, তখন আমরা কি হচ্ছে ফার্স্টে লাইন নাম্বার 1, তারপরে 2 যদি টি মানে হচ্ছে ট্রু হয় তাহলে এক্স এর ভ্যালু অথবা 1, ফার্স্টে লাইন নাম্বার 1, তারপরে লাইন নাম্বার 2, অ্যান্ড লাইন নাম্বার 2 যদি ফলস হয় তাহলে এক্স এর ভ্যালু। তাহলে আমরা কি বলছি যে দিস অ্যাসোসিয়েশন ইজ মেড উইথ স্টেটমেন্ট 1 দ্যাট ইজ রিড এক্স, অ্যান্ড স্টেটমেন্ট 2 দ্যাট ইজ হচ্ছে ইফ এক্স গ্রেটার দ্যান 0, where x is defined at line number 1 and it is used at line number 2, so x is the variable. So x যেহেতু লাইন নাম্বার 1-এ আমরা ডিক্লেয়ার করেছি এবং লাইন নাম্বার 2তেও আছে, সো x এইটা এই ভ্যারিয়েবলটা আমাদের ইনিশিয়ালাইজ হচ্ছে, অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ লজিক্যাল অ্যান্ড ইট ক্যান বি ট্রু অর ফলস, দ্যাটস ওয়াই দ্য অ্যাসোসিয়েশন ইজ ডিফাইন্ড ইন 2 ওয়েজ। যেহেতু এটা ট্রুও হতে পারে ফলস হতে পারে, এই জন্য পাশে দুইটা অংশ লেখা হয়েছে। আমরা দেখব যে ব্র্যাকেটের পরে একটা কমা আছে, দ্যাট মিন্স এই যে অংশটুকু ব্র্যাকেট শেষ একটা কমা, পরের অংশটুকু আলাদা, মানে এতটুকু হলো ট্রু পার্ট, এতটুকু হলো ফলস পার্ট, যেহেতু এটা একটা লজিক্যাল কন্ডিশন। তার মানে লাইন নাম্বার 2 যদি ট্রু হয় তাহলে একটা এক্সের ভ্যালু, লাইন নাম্বার 2 যদি ফলস হয় তাহলে এক্সের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাদের লাইন নাম্বার 2 গেল। লাইন নাম্বার 2তে হচ্ছে 1 হচ্ছে একটা ওয়ে হচ্ছে ট্রুতে যাবে, আরেকটা হচ্ছে ফলসে যাবে। সেমভাবে আমরা নেক্সটে যদি আসি, নেক্সটে কি হচ্ছে 1 থেকে লাইন নাম্বার 3তে যাচ্ছে 13x। আমরা যদি এটাকে খেয়াল করি 13x, this association is made with statement 1 read x and statement 3 that is a equal to x plus 1, where x is defined in the statement 1 and used in the statement number 3. This is a computation use. তারপর 4 নম্বর লাইনে আসছে 1 4, লাইন নাম্বার 4ও আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ডিশনাল, x এর ভ্যালু ট্রু হতে পারে, x এর রেজাল্টটা ট্রু হতে পারে, x এর রেজাল্টটা ফলস হতে পারে, দ্যাটস ওয়াই উই রাইট 1 দেন 4 true হলে x, then 1 4 false x. This association is made with a statement 1 read x and a statement 4 if x less than or equal to 0, where x is determined at line number 1 and it is used the line number 4. So x is the variable, statement 4 is logical and it can be true or false. That's why the association is defined in 2 ways, 1 for tx and এটা true হলে আর 1 for fx, কমা আছে মাঝখানে 1, 4, 4, t এটুকু একটা ব্র্যাকেটে, তারপরে x আর 4, ফলস এটুকু একটা ব্র্যাকেটে, দ্যাট ইজ তারপরে হচ্ছে x। 5 নম্বর লাইনেও আসে ওই সেম, 4 নম্বর লাইনেও 5 নম্বর লাইনেও দেখতে পাচ্ছি আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে ইফ দিয়ে। সো 4 নম্বর লাইনেও যেরকম হয়েছে 2 নম্বর লাইনেও যেরকম হয়েছে সেম একই জিনিস রিপিট হচ্ছে, দ্যাট ইজ 1 2 ট্রু x 1 2 ফলস x, সেমভাবে 1 5 ট্রু x 1 5 ফলস x। ফাইন, দেন আমরা আসছি লাইন নাম্বার 6-এ বলছে x equal to x plus 1. This association is made with the statement 1. ফার্স্ট স্টেটমেন্ট 1 করবে, তারপরে রিড করবে, দেন x 6 নম্বর স্টেটমেন্টে আসছে x equal to x plus 1 and x is defined in the statement associated with 1 and the statement 7.
and 7 লাইনে আসছি আমরা, in the association is made with statement 1 read x and statement 7 a equal to x plus 1. 7 লাইনে আমরা দেখতে পাচ্ছি a equal to x plus 1, 6 লাইনে ছিল x equal to x plus 1. এইটা ততক্ষণ করে x এর ভ্যালু ইনক্রিজ করে go to 5 এ পাঠিয়ে দিচ্ছে, বাট যখনই এটা না হচ্ছে তখনই else এ চলে আসবে। else এ দেওয়া আছে x equal to x plus 1. সো আমরা এখানে কি করতে পারছি যে x is the defined in the statement 1 and used in the statement 7 when statement 5 is false. 5 যখন false হয়ে যাবে তখন else পার হয়ে else এর বাকি অংশে আসবে। যতক্ষণ ট্রু থাকছে ততক্ষণ তো else এর উপর পর্যন্তই থাকবে, আমরা তো প্রোগ্রামের এই লজিকটুকু বুঝি। তো এইভাবে আমাদের হচ্ছে, এবং লাস্টে এসে কি হচ্ছে, এই যে রিপিটটুকু আমরা বললাম, এই রিপিটটুকু তখন আবার হচ্ছে যে 6 লাইনে যখন আসছে 6 এর পরে আবার ওটাকে গো টু 5 এ করে দিচ্ছে। গো টু 5 এ যদি হয় তাহলে 5 এর আবার যেহেতু লজিক্যাল, সো একটা ফলস আছে একটা ট্রু আছে, তাহলে 6 দেন লাইন নাম্বার 5 যদি ফলস হয় তাহলে x এর ভ্যালু আবার 6, তারপর লাইন নাম্বার 5 যদি ট্রু হয় তাহলেও x এর ভ্যালু। তাহলে দিস অ্যাসোসিয়েশন ইজ মেড উইথ স্টেটমেন্ট 6 and the statement 5 if x less than 1 because x is defined in the statement 6 and used in the statement 5. So statement 5 is logical and it can be true or false. That's why the association is defined in two ways, 6 5 fx or 6 5 tx. Okay. তারপর নেক্সট স্টেপে আসছে 6 6x. This association is made with the statement 6 is using the value of the variable and it is defining the value of new x. তাহলে x এর ভ্যালু ছিল আমাদের যখন -1 ধরছিলাম তখন x এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে x equal to x plus 1. তো x এর ভ্যালু যদি আমি -1 বসাই তাহলে এখানে -1 plus 1 এ নতুন x এর ভ্যালু আসছে 0. তারপরে এগেইন করছে কি 38a 3 নম্বর লাইনে এক্সিকিউট করে ডাইরেক্ট 8 নম্বর লাইনে এক্সিকিউট করছে, করে এর রেজাল্ট দিচ্ছে। তাহলে এই অ্যাসোসিয়েশনটা কি, দিস অ্যাসোসিয়েশন মেক উইথ স্টেটমেন্ট 3 a equal to x plus 1 and statement 8 where variable a is defined and the statement 3 is used by the statement 8. On the other hand 7 8a 7 এও কিন্তু এই সেম 3 এবং 7 এও এই সেম লাইনটা আছে। তো এই অ্যাসোসিয়েশনটাও ইজ মেড উইথ দ্য স্টেটমেন্ট 7 দ্যাট ইজ a equal to x plus 1 and the statement 8 where variable is defined in the statement 7 and used by statement 8. তো এই যে ডেটাটার ফ্লো, এইটাকে আমরা বলছিলাম ডেটা ফ্লো টেস্টিং। ডেটাটাকে ফ্লো করে টেস্টিং আমরা স্ক্রিনে আবার দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আরেকটুকে আমরা খেয়াল করি, যেই অ্যাসোসিয়েশনগুলির কথা এতক্ষণ ডিসকাস করলাম সেইগুলি এই যে আমাদের এখানে লেখা আছে 1 2 fx 1 2 tx 1 3x 1 4 tx 1 4 fx। সেমভাবে 5 এর ক্ষেত্রেও আছে, 6 এর ক্ষেত্রে ট্রু ফলস নাই, 7 এর ক্ষেত্রে ট্রু ফলস নাই, কিন্তু 7 পার করে আবার লাইনটা এগেইন 5 এ চলে আসছে, গো টু 5, 6 থেকে গো টু 5 এ আসলে 6 ফলসের x এবং ট্রুর x হচ্ছে, আবার 6 6x হচ্ছে। তারপর লাইন নাম্বার 3 তে আসছে, আবার 3 থেকে 8 হয়ে এর ভ্যালু আসছে। এখন ফাইনাল রেজাল্টে আসছি আমরা, আমাদের টার্গেট তো এর ভ্যালুটাকে প্রিন্ট করা, প্রিন্টে। সো 3 8a তারপরে আবার এগেইন 7 8a 3 8a 7 8a, মানে এটাকে রিপিট করছে। আমরা আরেকটু ডিফাইন করি এটাকে। ইফ x গ্রেটার দ্যান 0 দেন স্টেটমেন্ট 2 in which the value of x is bound with it. Association of statement 2 is 1 to fx and 1 to t. A equal to x plus 1 is the statement number 3 bounded with the value of x. Association with the statement number 3 that is 1 3x and all definition coverage 1 to fx 6 5fx 3 8a and 7 8a. এবার আমরা দেখব হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ পি ইউজ অ্যান্ড সি ইউজ। পি ইউজ মানে হচ্ছে প্রেডিকেট ইউজ, আর সি ইউজ হচ্ছে কম্পুটেশন ইউজ। প্রেডিকেট ইউজটা কি, ইফ দ্য ভ্যালু অফ এ ভ্যারিয়েবল ইজ ইউজ টু ডিসাইড অ্যান এক্সিকিউশন পাথ ইজ কনসিডার্ড টু প্রেডিকেট ইউজ ইন কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। দেয়ার আর two statement 4, statement number 4 x less than 0 is predicate use because it can be predicate true or false. If it is true, then if x less than 1
এবং লাইন নাম্বার 6 এ x ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এক্সিকিউশন পাথ উইল বি এক্সিকিউটেড, আদারওয়াইজ এলস পাথ উইল বি এক্সিকিউটেড। হয় উপরেরটা হবে অথবা এলসের পরেরটা হবে। এটা হচ্ছে প্রেডিকেট ইউজ। আর কম্পুটেশন ইউজটা কি? ইফ দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল ইজ ইউজ টু কম্পিউট এ ভ্যালু ফর আউটপুট or for defining another variable, যেমন স্টেটমেন্ট নাম্বার 3 a equal to x plus 1, x কে আমরা x এর ভ্যালু আমরা ভ্যারিয়েবল হিসাবে ডিক্লেয়ার করে x এর একটা ভ্যালু আমরা দিচ্ছি, দেওয়ার পরে কি হচ্ছে এর ভ্যালু আসছে। সো স্টেটমেন্ট নাম্বার 3 তে a equal to x plus 1, এটা হচ্ছে আমাদের কম্পিউটেশনাল ইউজের। তারপর হচ্ছে স্টেটমেন্ট নাম্বার 7, এখানেও আছে a equal to x plus 1, এবং স্টেটমেন্ট নাম্বার 8 দ্যাট ইজ হচ্ছে প্রিন্টে এই যে কম্পিউটেশন হচ্ছে, কম্পিউট করে রেজাল্ট আসছে, দিস ইজ দ্য কম্পিউটেশন ইউজ বিকজ দ্য ভ্যালু অফ এক্স ইজ ইউজ টু কম্পিউট অ্যান্ড ভ্যালু অফ এ ইজ ইউজড ফর আউটপুট। তাহলে সি ইউজের কভারেজ কি কি হচ্ছে এখানে? কম্পিউটেশনাল ইউজের কভারেজ হচ্ছে দেখি আমরা 1 3, তারপরে হচ্ছে এক্স 1 6, তারপরে হচ্ছে এক্স 1 7 x, 6 6 x, 6 7 x, 3 8 a এবং 7 8 a। এইটা হচ্ছে আমাদের সি কভারেজ। আর অল সি ইউজ সাম পি ইউজ কভারেজ, এইটা হচ্ছে মানে সব সি ইউজ হচ্ছে এবং সাম পি ইউজ হচ্ছে, এরকম কভারেজ হচ্ছে 1 3 x, 1 6 x, 1 7 x, 6 6, 6 7, 3 8 a এবং 7 8 a সবগুলি। উপরে যেটা ছিল অল সি কভারেজ, যেহেতু এখানেও অল সি সাম পি, তো এখানে অল সিগুলি আসছে এবং অল পি ইউজ এবং সাম সি ইউজ সেইটার মধ্যে আমরা যদি নেই তাহলে এখানে আমাদের উপরে যেটা ছিল ওইখানের ম্যাক্সিমামগুলি চলে আসছে। অ্যান্ড আফটার কালেক্টিং this group by examining each point whether the variable is used at least once or not, tester can see all statement and variables are used and all statements and variable which are not used but exist in the code get eliminated from the code। যেগুলি ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু ব্যবহার করা হয়নি সেইগুলি দেখা যাচ্ছে যে ওইগুলিকে এটি এলিমিনেট করাটা মানে ফাইন্ড আউট করা এবং দেন এলিমিনেট করাটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য কন্ট্রোল ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রামের মধ্যে আমাদের ডেটার ফ্লোটাকে আমরা পাচ্ছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লো টেস্টিং। So control flow testing, as you can see in the screen, control flow testing is a testing technique that comes under white box testing, and the aim of this technique is to determine the execution order of a statement or instruction of the program through a control structure, and the control flow statement, the control structure of the program is used to develop a test case for the program. In this technique, a particular part of a large program is selected by the tester to set the testing path, and it is mostly used in unit testing. Test cases represented by the control graph of the program, and control flow graph এর মধ্যে আমরা বলছি it is formed from the node edge, decision node, junction node to specify all possible execution path. Notation used in the control flow path, এখানে কি কি নোটেশনগুলো ইউজ করা হয়? নোড এজ, আমাদের এখানে কি কি আসছে? নোড, নোড আসছে, এজ আসছে, ডিসিশন নোড এবং হচ্ছে জাংশন নোড। ডিসিশন নোড অ্যান্ড জাংশন নোড।
ঠিক আছে, ডিসিশন নোড অ্যান্ড জাংশন নোড, এই চারটা জিনিস নিয়ে। তো ফার্স্ট থিং আমরা আসি, হোয়াট ইজ নোড। নোড ইজ নোড ইন দ্য কন্ট্রোল ফ্লো গ্রাফ, মানে কন্ট্রোল, আমরা তো এমনি জানি নোড মানে পয়েন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট যেখানে কানেকশন দেওয়া হয়, নেটওয়ার্ক কানেকশন দেওয়া হয়, সেটাকে নোড বলা হয়। বাট ইন কন্ট্রোল ফ্লো গ্রাফে আমরা বলছি নোড ইন দ্য কন্ট্রোল ফ্লো গ্রাফ আর ইউজ টু ক্রিয়েট এ পাথ অফ প্রসিজার্স। বেসিক্যালি ইট রিপ্রেজেন্ট দ্য সিকোয়েন্স অফ প্রসিজার্স হুইচ প্রসিজার ইজ নেক্সট টু কাম। ওকে, মানে নেক্সটে কোন প্রসিজারটা আসছে সেটা। সো দ্য টেস্টার ক্যান ডিটারমাইন দ্য সিকোয়েন্স অফ অকারেন্স অফ প্রসিজার। উই ক্যান সি বিলো দ্য এক্সাম্পল। নিচে যে এক্সাম্পল আছে সেখানে আমরা ফার্স্ট নোড রিপ্রেজেন্ট দ্য স্টার্ট প্রসিজার অ্যান্ড দ্য নেক্সট প্রসিজার is to assign the value of n. After assigning the value, there is decision node and decision node of the procedure as per the value of n. If it is 18 or more than 18, so eligible procedure will execute. Otherwise, if it is less than 18, not eligible procedure execute. মানে আমরা বয়স যদি 18 কোন একটা প্রোগ্রামে, যে সে বয়স 18 হলে আমরা এলিজেবল বলবো, 18 না হলে নট এলিজেবল বলবো, এই প্রসিজারে আসছি। সো নেক্সট নোড অফ দিস জাংশন নোড অ্যান্ড দ্য লাস্ট নোড ইজ টু স্টপ দ্য নোড অফ দ্য প্রসিজার। And as in the control flow graph is used to link the direction of the node. We can see below the example, all arrows are used to the links nodes in appropriate with the direction. আমরা আসছি নিচে অ্যান্ড তারপরে সংক্ষিপ্ত একটু বলে নেই। ডিসিশন নোডটা হচ্ছে, ডিসিশন ইজ দ্য কন্ট্রোল ফ্লো গ্রাফ ইজ ইউজ টু ডিসাইড next node of procedure as per the value. We can see the below example, decision node decide next node procedure as per the value of n. If it is 18 or more than 18, so eligible procedure will execute. Otherwise, if it is less than 18, not eligible procedure will execute. Our last one, junction node হচ্ছে, junction node is a control flow graph is the point where at least 3 links meet. কম করে 3টা লিঙ্ক যদি মিট হয় তাহলে সেটাকে আমরা জাংশন নোড বলবো। এক্সাম্পলটাকে আমরা দেখি এবার। পাবলিক ক্লাসের মধ্যে বলছি যে ভোট এলিজিবিলিটি এজ, আমরা একটা ক্লাস ডিফাইন করে নিলাম। দেন পাবলিক স্ট্যাটিক ভয়েডের মধ্যে মেইন আমরা বলছি যে n equal to 45, ইফ n লেস দেন, ইফ গ্রেটার দেন অর ইকুয়াল টু 18 হয় তাহলে সিস্টেম আউট প্রিন্ট করবে ইউ আর এলিজিবল ফর ভোটিং, এলস প্রিন্ট করবে, সিস্টেম আউট প্রিন্ট করবে হচ্ছে ইউ আর নট এলিজিবল ফর ভোটিং অ্যান্ড দ্য ব্র্যাকেট উইল ক্লোজ। সো এই ভোটের এলিজিবিলিটি অর নট এলিজিবল সেইটাকে আমরা বের করছি এবং সেটার ডায়াগ্রামটাকে যদি আমরা দেখি, কন্ট্রোল ফ্লো গ্রাফের ডায়াগ্রাম স্টার্ট, ফার্স্টে এজ নিচ্ছি, এজ যদি 18 এইটা আমরা দিয়ে দিচ্ছি, এজ যে 18-এর সাথে আমরা কম্পেয়ার করব যে ইফ হি ইজ এলিজিবল অর নট এলিজিবল। তাহলে এইটা যখন আসছে আমাদের ডিসিশন বক্সে আসছে, আমরা জানি যে এরকম বক্সটাকে বলা হয় ডিসিশন বক্স বলা হয়। তাহলে এন মানে এই ভ্যারিয়েবলটার ভ্যালু যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18, এইটা যদি এই স্টেটমেন্টে যদি ট্রু হয় তাহলে ইয়েসের দিকে আমরা আসছি, যদি ইয়েস হয় তাহলে এলিজিবল দিব, যদি এটা নো হয় তাহলে নট এলিজিবল দিব। এবং এলিজিবল এবং নট এলিজিবল দুইটা থেকেই আমরা যে কোডগুলি আছে সেইগুলি এক্সিকিউট করার পরে আমরা ফাইনালি স্টপে চলে আসছি, মানে অ্যাট দ্য এন্ডে পয়েন্টে স্টার্ট এবং স্টপ। তো প্রোগ্রামের স্টপে তো আমাদের ফ্লোটাকে আনতে হবে, মাঝখানে এলিজিবলের যে কোডিংগুলি আছে সেইগুলি হয়ে দেন স্টপে আসছে, অথবা নট এলিজিবলের কোডিংগুলি হয়ে আমাদের আলটিমেট স্টপে চলে আসবে। তাহলে দ্য অ্যাবভ এক্সাম্পল শোজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া of age for voting, where if the age 18 or more than 18, so print message you are eligible for voting, and if it is less than 18 then it will show not eligible for voting. And program for the scenario will written above, and the control flow graph is designed for testing the purpose. In the control flow graph, start age, eligible, not eligible, and stop are the nodes, and n greater than or equal to 18 is a decision node to decide which part, if or else part, মানে if part হবে না else part হবে, কোন পার্টটাকে এক্সিকিউট করবে, will execute as per the given value. Connectivity of the eligible node and the not eligible node is there on the stop node.
ঠিক আছে, মানে যেটা দেখাচ্ছিলাম যে নট এলিজেবল এবং এলিজেবল দুইটারই কানেকশন স্টপ নোডে এসে কানেক্টেড হবে এবং টেস্ট কেসেস আর ডিজাইন থ্রো দ্য ফ্লো গ্রাফ অফ দ্য প্রোগ্রাম টু ডিটারমাইন দ্য এক্সিকিউশন পাথ ইজ কারেক্ট অর নট। অল নোডস জাংশন এজ ডিসিশনস আর দ্য এসেনশিয়াল পার্ট অফ দ্য ডিসিশন টেস্ট কেসেস। তো এটা খুবই সহজ বিষয় ছিল, কন্ট্রোল ফ্লোটা কোন দিকে কন্ট্রোল হচ্ছে সেইটার উপরে আমাদের হচ্ছে টেস্টিং করা। তো মোটামুটি এই টেস্টিং পর্যন্ত এইগুলি আমরা একটু ভালো করে আরও ডিটেলসে দেখব। ক্লাস নোট যেটা তোমাদের সাথে প্রোভাইড করা হয় সেখানে আরও ডিটেলসে জিনিসগুলি থাকবে। আমরা মানে যদি নিজেরা একটু ফলো করার চেষ্টা করি ক্লাস নোট, আই থিঙ্ক যে আমরা বিষয়গুলিকে খুব ভালোভাবে বুঝতে পারবো। এরপর আছে আমাদের হচ্ছে ব্রাঞ্চ কভারেজ টেস্টিং। আমরা নেক্সট এখান থেকে শুরু করব। আজকে এই সেশনটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।